আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি এইমাত্র পাওয়া আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। আজ থেকে আবহাওয়ায় বিরাট পরিবর্তনের সম্ভাবনা। দেশের বিভিন্ন জেলায় হঠাৎ কালবৈশাখীর আশঙ্কা। এছাড়া দফায় দফায় শুরু হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, এমনটাই জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। প্রিয় দর্শক, আজ এবং আগামী 3 দিন দেশের কোন কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন। এবার জেনে নিন এক নজরে। মঙ্গলবার থেকেই দেশের 8 বিভাগেই শুরু হয়েছে অঝোর ধারায় বৃষ্টিপাত। আজ বুধবার ও বৃহস্পতিবারেও এই বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকতে পারে। এতে দিন ও রাতের তাপমাত্রা অনেকটাই কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া আবহাওয়াবিদরা বলছেন, বৃষ্টির এ প্রবণতা আগামী 2-3 দিন অব্যাহত থাকতে পারে। এদিকে মঙ্গলবার সকাল 6টা থেকে বুধবার সকাল 6টা পর্যন্ত সবচেয়ে বেশি 30 মিলিমিটার বৃষ্টি হয়েছে দিনাজপুরে। এ সময়ে বৃষ্টির প্রবণতা কম ছিল চট্টগ্রাম বিভাগে। মঙ্গলবার দুপুরে ঢাকায় তুমুল বৃষ্টি হয়েছে। এছাড়া রাজধানী ঢাকাতেও তুমুল বৃষ্টিপাতের ধারা অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় ঢাকায় 13 মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। আজ সারা দেশে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসতে পারে। এদিকে আগামীকাল বৃহস্পতিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে হতে পারে বজ্রপাতও। এদিন সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমে আসতে পারে। এছাড়া শুক্রবার 22শে মার্চ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, এদিন রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে হতে পারে বজ্রপাতও। ওই দিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা আজকের আবহাওয়ার সবশেষ রিপোর্ট। পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই বেল আইকনটিতে প্রেস করে রাখুন। ধন্যবাদ।